রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবার চলে আসলাম আমি একটি ছোট্ট মিনি ভ্লগ নিয়ে। তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? তো আমি কিন্তু দুর্গাপুর শহরের ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। তো আমি বলছি তোমাদের প্রিয় পিঙ্কি দিদিভাই। তো আমার নাম কিন্তু পিঙ্কি রায়। তো তোমাদের সাথে আলাপ করিয়ে দিলাম, আমার নামটা তোমাদের বলে দিলাম। আর আমার ব্লগ ভিডিওগুলি তোমাদের কেমন লাগে সেগুলো কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? ঠিক আছে, তো আজকে দেখো ভিডিওটি কিন্তু একেবারে দুপুরবেলার থেকে শুরু করলাম। তো এখন টাইম কলে জল এসে গেছে, আর সব কাজগুলো সেরে টেরে কিন্তু তারপরে টাইম কলের জলে কিন্তু আমরা স্নান দান করি, আর খাওয়ার জলটাও কিন্তু সেখান থেকেই ভরে রাখি। তো সেই জন্য কিন্তু এখন টাইম কলের জলটাও ভরে রাখবো, আর তার আগে এদিকে জলের কাজ করার আগে এদিকে যেগুলো কাজ আছে সেগুলো করে নিচ্ছি, ঠিক আছে? তো এখন বাড়ির ওই যে উঠোন টুঠোন ঝাড় দিচ্ছি। উঠোনে কিছুটা কাঠের গুঁড়ি রোদে দিয়েছি। তো এই কাঠের গুঁড়ি দিয়ে কিন্তু রান্না করি। তো গরিব মানুষের সংসার তো বুঝতেই পারছো, কী করবো, এগুলো দিয়ে রান্না করতে হয়। তো গাছের পাতা আছে, তো পাতাগুলো পরে সেগুলো ঝাড় দিয়ে নিয়ে আসি, আর তার সাথে এই কাঠের গুঁড়োগুলো মিক্স করে, তো কাঠের গুঁড়োগুলো কিনে নিয়ে আসি। এদিকে আমাদের পাশে বাড়ি একজন হচ্ছে কাঠের গুঁড়িগুলি বিক্রি করে, তো সেগুলো কিনে নিয়ে আসি, এসে পাতার সাথে মিক্স করে কিন্তু উনুনে দিয়ে তারপর রান্না করি। তো সেই জন্য আর কদিন থেকে দেখো রৌদ্র টৌদ্র কিচ্ছু উঠছে না, ঠিক আছে? তো রৌদ্র টৌদ্র কিচ্ছু নেই, আর হচ্ছে গুঁড়িগুলি রোদ্রে দিয়েছি, কিচ্ছু শুকোচ্ছে না, একেবারে অমনি ভিজা ভিজা আছে। তো 4-5 দিন হয়ে গেল এভাবেই চলছে। তো উঠোনে ছড়াচ্ছি, আর ঝাড় দিয়ে আবার জড়ো করছি, আবার ছড়াচ্ছি, ঝাড় দিয়ে জড়ো করছি। তো এরকমই হচ্ছে কিছুদিন থেকে, শুকোচ্ছে না, জানো তো বন্ধুরা। তো সকালে ছড়িয়েছি, আর এখন আবার জড়ো করে নিচ্ছি। তবে দুপুর হয়ে গেছে, আর রোদ্রুটাও চলে গেল উঠোনে বলতে না, 2টোর পরে যেটুকু রোদ থাকে 2টোর পরে আর লাগে না রোদটা, আর এখন তো রোদ উঠছেই না। তো সেই জন্য কিন্তু এদিকে জড়ো করে নিচ্ছি, জড়ো করে রেখে দেবো, আবার পরদিন সকালে আবার ছড়িয়ে দেবো। তারপরে দেখো তো তারপরে এদিকে চলে আসলাম, কিন্তু দেখো, আর এদিকে দেখো আমার ছোট্ট ফুলের গাছে কত সুন্দর ফুল ফুটেছে, লাল লাল টকটকা ফুলগুলো দেখতে কত সুন্দর লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না। তো তারপর দেখো এদিকে ট্যাপের কলে জল পড়ে যাচ্ছে। তো সেই জলটাও কিন্তু এখন খাবার জন্য ভরে নেব বোতলে। তো এই যে দেখো, তো হচ্ছে বোতলগুলো নিয়ে আসলাম, আর জলের বালতিটাও নিয়ে আসলাম। জলের বালতিতে ভরতে হবে জল। এটা জল দুপুরবেলায় ভরে রাখি, কারণ বিকেলবেলা কিন্তু টাইম কলে জল আসে না। তো সেই জন্য বিকেলের আন্দারটা কিন্তু আমি যে দুপুরবেলাতে ভরে রাখছি, জলটা ভরে রেখে দেবো, তারপর বোতলে ভরবো সব কিছু ভরে। তারপরে তো দেখো এক এক করে কাজগুলো সেরে নিচ্ছি এভাবে। তো বালতিতে কিন্তু জল আমার ভরা হয়ে গেল। তো অনেকটা ভরে গিয়েছিল জল, সেই জন্য কিন্তু জলটা কমিয়ে নিলাম। তো অতিরিক্ত ভর্তি হয়ে গেলে জলটা নিতে পড়তে থাকবে, তো সেই জন্য জলটা একটু কমিয়ে দিলাম। তারপর দেখো ঘরে নিয়ে রেখে এলাম। আর ভিডিওটা দেখতে দেখতে বলে দিই তোমরা কোথা থেকে দেখছো, ঠিক আছে বন্ধুরা? তো তারপর দেখো
আমার কিন্তু সব কাজগুলো করা হয়ে গেল, আর এখন স্নান দান করতে যাব। আর এদিকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে, আমার এই ছোট্ট মিনি ব্লগটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর এদিকে দেখো যে জামা কাপড়গুলো এত ভেজা, 4-5 দিন হয়ে গেল কিচ্ছু শুকোয়নি, এখনও মনে হয় জল পড়ছে জামা কাপড় দিয়ে।